আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যালার্মিং যে নাহিদ রানা নাই, বাট ইয়েস নাহিদ রানা থাকলে মজা লাগতো যে কিছু কিছু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে তাদেরই ওষুধ দিচ্ছে, বাউন্সার দিচ্ছে। অস্ট্রেলিয়ার মতো উইকেটে অস্ট্রেলিয়ান এইসব প্লেয়ারদেরকে একটা টাফ টাইম যে দিত, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা বুঝতেই পারছি যে ব্যাটিং ডিপার্টমেন্টটা নিয়ে সবার কনসার্ন আছে। সেই জায়গায় লিটন দাসকে প্রথম টেস্টের জন্য শুধুমাত্র দলটা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় টেস্টের আগে লিটন দাসকে ইনক্লুশন কিংবা লিটন যদি সুস্থ হয়ে না ফিরতে পারেন, আনফর্চুনেট যদি সেটা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের আসলে ওই যে পরিকল্পনার ঘাটতিটাইকে আবার একেবারে সামনে চলে আসবে কিনা, যে পরিকল্পনার ঘাটতি আছে বলে। ইনফ্যাক্ট যখন দলটা করা হয়েছে, যখন স্কোয়াডটা ঘোষণা করা হলো, তখন দেখা গেল যে আসলে প্লেয়ার হাতড়ে খুঁজে বের করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আসলে চোখে পড়েছে। এই জিনিসটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমরা এত বড় বড় নেশনের সঙ্গে খেলার ইনভিটেশন পাচ্ছি, ইটস আ ব্লেসিং ফর আস, কিন্তু তারপরেও আসলে নিজেদেরকে যে শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার হচ্ছে কিনা। এটা সিস্টেমের কারণে। আমরা তো ওরকম প্লেয়ার ওরকম, হ্যাঁ, ফাস্ট বোলারসদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উই হ্যাভ আ ব্যাটারি অফ ফাস্ট বোলার্স। এই 3-4 জন না খেললে বাকি যারা আছে তারা রিপ্লেস করতে পারবে ইমিডিয়েটলি, বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে সেটা নেই। এটা আমি মনে করি সিস্টেমের কারণে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাও এরকম, এবং যেহেতু সারা দেশব্যাপী হয় না, দেখেন ঢাকা ছাড়া কোথায় খেলা হয়, সেটাই একমাত্র মিরপুরেই হয়। খেলা হয়। আমরা যদি দেখতাম যে হ্যাঁ চিরকং, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট জমজমাট ওখানকার ক্রিকেট সমানভাবে অনেক শয়ে ক্রিকেট বেরোচ্ছে, ক্রিকেটাররা বেরোচ্ছে, ওরকম তো কোনো পরিস্থিতি না, যে কারণে আমাদের সেই সীমাবদ্ধতা রয়ে গেছে। এই জন্য এইসব সময় সেটা আমরা টের পাই, বুঝতে পাই যে কতখানি আমাদের লিমিটেশন আছে। নাহিদ রানা, শরীফুল, এরা আসলে বোলিং ডিপার্টমেন্টটা থাকলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে এইখানে আসলে ওই যে যেটা আমরা বলছিলাম যে অ্যাটাকিং খেলার যে মনোভাবটা, সেইটা আসলে কোনো সন্দেহই সেখানে থাকতো না। এখন যদিও 1% সন্দেহ থাকলেও তো আছে, সেই জায়গায় নাহিদ রানার না থাকাটা কতখানি দুশ্চিন্তার বাংলাদেশ দলের জন্য। দুশ্চিন্তা, আমি এক্সাইটিং হতো নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার মতো উইকেটে অস্ট্রেলিয়ান এইসব প্লেয়ারদেরকে একটা টাফ টাইম যে দিত, ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ভালো হতো, যে হিয়ার ইজ অ্যান এমার্জিং ফাস্ট বোলার, ওয়ার্ল্ড ক্রিকেট ইজ সেন্সেশনাল, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের মতো একটা দেশ থেকে এসছে। সেটাই আমি মনে করি আমরা সেটাই করব। বাট নাহিদ রানা না থাকার কারণে যে বিপর্যস্ত একটা বাংলাদেশের তা কিন্তু না। লেট আস নট ফরগেট, ইবাদত কিন্তু 6টা উইকেট পেয়ে মানভঙ্গানিতে জিতিয়েছিল। আমাদের হাসান মাহমুদ পাকিস্তানে, আই থিঙ্ক হি গট আ 5 উইকেট, সামথিং লাইক দ্যাট। সো উই হ্যাভ বোলার্স। খালেদ আহমদ মোটামুটি টেস্ট ক্রিকেটে কনসিস্টেন্টলি খেলেও যাচ্ছে, ভালোও করছে। সো আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যালার্মিং যে নাহিদ রানা নাই, বাট ইয়েস নাহিদ রানা থাকলে মজা লাগতো যে কিছু কিছু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে তাদেরই ওষুধ দিচ্ছে, বাউন্সার দিচ্ছে, লাফাচ্ছে, এবং দে আর হ্যাভিং আ টাফ টাইম। এটা তো আমরা দেখে আনন্দ পেতাম, এই জিনিসটাই আমরা মিস করবো। অস্ট্রেলিয়াতে নাহিদ রানা যাচ্ছে, তবে সিরিজটার জন্য যাচ্ছে না, এইটা একটা আনফর্চুনেট ব্যাপার আমাদের জন্য। এদিকে নাজমুল হোসেন শান্তর অধীনে কিন্তু বেশ কয়েকটা সিরিজ বাংলাদেশ খেললো, বাংলাদেশ ভালোও করছে। শান্তর অধিনায়কত্ব নিয়ে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট, একদম ছোট্ট করে একটু যদি জানতে চাই। এখন পর্যন্ত কনসিস্টেন্ট রয়েছে ব্যাটার হিসাবে, বিকজ হি ইজ ব্যাটিং ওয়েল। সে ক্যাপ্টেন্সিও মোটামুটিভাবে মজাও পাচ্ছে, এবং হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। লেটস হোপ এই কনসিস্টেন্সিটা যেন সিরিজে বজায় রাখতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।